হ্যাঁ, আমি একটু এই জিনিসটা একটু এক্সপ্লেইন করব যে হাইপোথেটিক্যাল মেশিন। তো এটা বোঝার আগে আমার আগে একটা ভিডিও আছে আই স্ট্রাকচার নিয়ে। এটা আগে ভালো মতন বুঝতে হবে জিনিসটা, বিশেষ করে কম্পোনেন্ট গুলা কি, কোনটা কি কাজে করে। তা আমি এটাকে এত ডিটেইলে বুঝাবো না কম্পোনেন্ট গুলা, ওই ভিডিওটা একটু দেখে আসিও। আর হচ্ছে একটু বই পড়িও যে পিসি, এসি, আইআর এগুলো কি কাজ করে। তো ওখানে আমি আরো আরো ভালো মতো ডিটেইলে বুঝাইছি কিভাবে অফ কোড কিভাবে কোথায় যাচ্ছে, অ্যাড্রেস কোথায় যাচ্ছে, কিভাবে কাজ করতেছে। বাট এখানে জিনিসটা কি তাহলে, এখানে জিনিসটা হচ্ছে ধরো আহ, যখন আইএস স্ট্রাকচার ছিল না বা আইএস স্ট্রাকচারটা ছিল না, তখন মানুষ কিভাবে বুঝাবে যে কিভাবে ডাটাটা এখান থেকে এখানে যাচ্ছে, ওইখান থেকে এসি তে যাচ্ছে, কিভাবে যোগ হচ্ছে, কিভাবে স্টোর হচ্ছে। এই জন্য এটাকে হাইপোথেটিক্যাল বলছি। হাইপোথেটিক্যাল বলতে হাইপোথিসিস, তো তোমরা জিনিসটা বুঝোই যে হাইপোথিসিস বলতে যে এইভাবে কাজ করে। আই গেস মানে যারা হচ্ছে ইঞ্জিনিয়ার ছিল তারা এইভাবে ইমাজিন করছে যে জিনিসটা এইভাবে কাজ করে। তো এখানে ওরা কিছু স্টেপ বাই স্টেপ দিয়ে স্টিমুলেট করার ট্রাই করছে। মনে করো লোড করা ট্রাই করছে, স্টোর করা ট্রাই করছে, অ্যাড করা ট্রাই করছে। তো এখানে তারা হচ্ছে হাইপোথেটিক্যালি জিনিসটাকে চিন্তা করার চেষ্টা করছে, স্টেপ বাই স্টেপ এটাকে স্টিমুলেট করার চেষ্টা করছে। তো আমরা একটু জিনিসটা দেখি, এগুলা কি, এগুলো হচ্ছে তোমার হচ্ছে অপকোডটা। তো এটা হচ্ছে তোমার হচ্ছে বাইনারিতে আছে। আর এটা এখানে যে মেমোরির মধ্যে যে ভ্যালু গুলা দেখতেছো এগুলো হচ্ছে হেক্সাডেসিমেলে আছে। তো হেক্সাডেসিমেল, আর এটা তো মেমোরি, এটা তো জানোই আই স্ট্রাকচারে যেটা ছিল এগুলো হচ্ছে মেমোরি অ্যাড্রেস, এটাও মেমোরি অ্যাড্রেস। তো পিসির ভিতরে, সিপিইউর ভিতরে তো আমরা জানি যে পিসি আছে, এসি আছে, আইআর আছে, এমবিআর আছে, এমএআর আছে, কত হাবিজাবি জিনিস আছে। বাট ওগুলো এখন চিন্তা করা বাদ দিয়ে দাও। এখন জাস্ট চিন্তা করো তিনটা জিনিস নিয়ে, পিসি, এসি আর আইআর নিয়ে। ঠিক আছে? তো এখানে যেহেতু হেক্সাডেসিমেলে দেওয়া আছে, তো এটা যেহেতু এটা হচ্ছে কত বিট করে, 16 বিট আই গেস। তো এখানে একটা হচ্ছে তোমার 4 বিট করে, মানে বাইনারিতে করলে সেটা হচ্ছে কি 4 বিট। হ্যাঁ, তো তো 4 বিট যেহেতু, তো হচ্ছে যে এখানের প্রথমটা হচ্ছে তোমার অপকোড। এখানে যে প্রথমটা জিনিসটা দেখতেছো সেটা হচ্ছে অপকোড। আচ্ছা আমি একটু লিখে দেখাই, এক সেকেন্ড। তো এখানে ওয়ানটা হচ্ছে অপকোড আর 940টা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে? তো আমরা জানি এখানে কিন্তু পিসি তে কি দেওয়া আছে, তোমার পিসি হচ্ছে নেক্সট অ্যাড্রেসটা নিবে। পিসি হচ্ছে কি মানে প্রোগ্রাম কাউন্টার, যে নেক্সট অ্যাড্রেসটা থাকবে সেটা কিন্তু এখানে লেখা থাকে। তখন নেক্সট অ্যাড্রেস কত, 300। সো এটা 300 তে যাবে, 300 তে গিয়ে সো এটার অপকোড হচ্ছে 1। এটা যেহেতু অপকোড 1, তাহলে কি করবে যে অপকোড যেহেতু 1 তাহলে কি করবে যে এটার বাইনারি কত, এটার বাইনারি হচ্ছে 0001। তো এটা 0001 মানেটা কি, লোড করতে বলতেছে। তো লোড করলে কি করবে, তো ফার্স্ট অফ অল আমরা জানি প্রথমে হচ্ছে যে আমার যেটা আছে, যেটা হচ্ছে আহ, আমার যেটা কি অ্যাড্রেসটা বা পুরো ভ্যালুটাই চলে যাবে আইআর এর কাছে। আমরা তো মনে আছে জানি না যে ফার্স্ট ইনস্ট্রাকশনটা কিন্তু আইআর এ যায়, আর সেকেন্ড ইনস্ট্রাকশনটা কোথায় যেত, আইবিআর এ যেত। ঠিক আছে, ইনস্ট্রাকশন বাফার রেজিস্টারে। কিন্তু এখানে ওই জিনিসটা নেই, যেহেতু জাস্ট আমাকে এভাবে চিন্তা করতে হবে যে আমার এখন ইনস্ট্রাকশনটা কোথায় যাবে, টোটাল ইনস্ট্রাকশন যাবে আইআর এর কাছে। এখন আইআর এর কাছে যাওয়ার পর এখানে যে একটা অপকোডটা আছে কি করবে, এখানে এখন 940টাকে নিবে। 940 হচ্ছে অ্যাড্রেসটা, এই 940 অ্যাড্রেসের মধ্যে যাবে যে 0003 এখানে যে মানটা আছে সেটা কি কোথায় যাবে, গেছে এটা চলে যাবে এসি তে। ঠিক আছে, এটা তো আই স্ট্রাকচার থেকেও আরো ইজি। হ্যাঁ, এটা আরো সিম্পল জিনিস, মানে এটা আসলে সিম্পলি মানুষকে বোঝানোর ট্রাই করা হচ্ছে কিভাবে আই স্ট্রাকচারটা বা মেশিন কিভাবে ইনস্ট্রাকশন কালেক্ট করে বা স্টোর করে, কিভাবে অ্যাড করে, এটা জাস্ট দেখানো হচ্ছে। দেন সেকেন্ড স্টেপটা কি হবে, যখনই আইআর এর কাছে কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউটের মধ্যে প্রসেসে যাবে, সাথে সাথে কিন্তু আমার পিসি কিন্তু ইনক্রিমেন্ট হবে 301। তারপর কি হবে যে এখানে যে 940 ছিল, এই 940 থেকে এই ডাটাটা 0003 কোথায় চলে যাবে, এসি তে চলে যাবে। জাস্ট লাইক আইএস স্ট্রাকচারের মতন। কিন্তু তুমি আইএস স্ট্রাকচারের সাথে কিন্তু প্যাচ লাগাতে পারবে না। ওইটা হচ্ছে মেশিন পুরো আইএস স্ট্রাকচার হচ্ছে মেশিনে কিভাবে কাজ করা হচ্ছে, আর এটা হচ্ছে খাতা কলমে স্টিমুলেট করা হচ্ছে কিভাবে হাইপোথেটিক্যালি, মানে ইঞ্জিনিয়াররা কিভাবে চিন্তা করে
যে কিভাবে আমাদের ডাটাগুলো স্টোর হচ্ছে, অ্যাড হচ্ছে, সেটা কিন্তু মাথায় চিন্তা করা হচ্ছে। এই জন্য এটাকে হাইপোথেটিক্যাল মেশিন বলা হচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট আমরা খাতায় একে একে বোঝার চেষ্টা করতেছি। তারপর স্টেপ 3 তে কি হবে, যেহেতু 301 হয়েছে, এখন কি যাবে, এখন নেক্সট স্টেপে যাবে অ্যারের মতন। 300 ইনস্ট্রাকশন করা শেষ, এখন 301 এ যাবে। তো 301 এর মধ্যে ফার্স্টটা তোমাকে বলছি যেটা অপকোড, আর পরেরটা হচ্ছে কি 5টা হচ্ছে অপকোড, 941 টা কি হচ্ছে, 941 টা হচ্ছে তোমার অ্যাড্রেস। তো আবার যাবে আইআর এর কাছে। তো বলছিলাম যখনই আইআর এর কাছে যাবে সাথে সাথে কি হবে, পিসি ইনক্রিমেন্ট হবে। তো আইআর এ যখনই গেছে সাথে সাথে কিন্তু নেক্সট স্টেপে কিন্তু পিসি কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে। তো ইনক্রিমেন্ট হওয়ার সাথে সাথে কি হবে, আইআর এর কাছে এখানে স্টোর করছে, আইআর এখানে স্টোর করার পর 941 এর কাছে যাবে। 941 এ কত আছে, 0002। কিন্তু 5টা কি করতে বলছে আমরা একটু চেক করি। 5 মানে কি 0101। তো 5 হচ্ছে বাইনারি হচ্ছে যে 0101, কারণ এটা হচ্ছে হেক্সাডেসিমেলে দেওয়া, ইয়াতে হেক্সাডেসিমেলে দেওয়া মানে হচ্ছে 16 করে, বেস হচ্ছে 16, তাহলে প্রতিটা হচ্ছে 4 বিট করে। তো 4 বিট করে নিছে, 4 বিট। তো 4 বিটে হচ্ছে 0101। তো এটা হচ্ছে তোমার অ্যাড করতে হবে, এটা হচ্ছে বাইনারিতে দেওয়া আছে, অ্যাড করতে হবে যেহেতু, তখন কি করবে, এই 941 এ আসবে, এই অ্যাড্রেসে এসে এটাকে নিয়ে অ্যাড করবে ওরা। এখানে অ্যাড করার প্রসেসটা দেখাইছে, দেখায় সাথে সাথে তুমি কি করবে, এসিতে কিন্তু অ্যাড করে দিবা। তাহলে এখন কত হবে, 5 হবে, 0005 হবে। তো এটাই করছে। তো এখন নেক্সট আমি বলছিলাম সিপিইউ কিন্তু আইআর এ যখন ঢুকছে সাথে সাথে কিন্তু ইনক্রিমেন্ট হয়ে গেছে 302 তে। এখন কি হবে, আবারও করবে, যে হচ্ছে যে আবার নেক্সট স্টেপে যাবে, যে 2941 আইআর এর কাছে যাবে। আইআর কাছে গেলে সাথে সাথে কি হচ্ছে দেখো, এই আইআর এ যখনই যাচ্ছে সাথে সাথে কি হচ্ছে, সিপিইউ কিন্তু রেজিস্টারে ইনক্রিমেন্ট হচ্ছে 303 তে। তারপর 303 কি করতে বলতেছে, 303 এর মধ্যে 302 তে 303 রেজিস্টার ইনক্রিমেন্ট হয়েছে, ঠিক আছে, বাট আগে তো 302 ছিল। তো 2941 টা আইআর এর কাছে গেছে। তো ওখানের মধ্যে যে 2 টা আছে সেটা হচ্ছে অপকোড ছিল। তো 2 মানে কি 0010, এটা হচ্ছে বাইনারিতে। তো বাইনারিতে কি করতে বলছে, স্টোর করতে বলছে। তো বাইনারিতে যেহেতু স্টোর করতে বলছে, আমরা জানি কি করব, এখন 941 এ যাব। এই 941 এ, তো 941 এ কি করব, স্টোর করব। কি স্টোর করব, এসির মধ্যে যে ভ্যালুটা আছে স্টোর করব। তো এই 0005 টা কোথায় চলে যাবে, এই 941 এ গিয়ে স্টোর হবে। তো এটাই ছিল হচ্ছে যে হাইপোথেটিক্যাল মেশিন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে স্যার বুঝাইছে যে এখানে ভ্যালুগুলা তোমার হেক্সাডেসিমেলে থাকবে, আর হেক্সাডেসিমেলের মধ্যে প্রথম যে ভ্যালুটা আছে সেগুলো হচ্ছে তোমার অপকোড, আর সেই অপকোড কিন্তু বাইনারিতে দেওয়া থাকবে এখানের মধ্যে। তো আমাদের কোশ্চেনে এরকম বাইনারিতে দেওয়া থাকবে, আর স্টেপ 1 টা মেবি দেওয়া থাকবে, বাকিটা তোমাকে স্টিমুলেট করতে হবে নিজে নিজে। তো তুমি যে হচ্ছে আই স্ট্রাকচারটা ভালো মতন বুঝছে, সে কিন্তু এটাকে ভালো মতনই ইজিলি করতে পারবে। বাট স্টিল আই স্ট্রাকচার যদি না বুঝে থাকো, আমার ভিডিওটা দেখে নিও, প্লাস হচ্ছে একটু বইটা পড়িও। বইটা পড়লে দেখা যাবে যে আরো ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবা। আর বিশেষ করে চ্যাট জিপিটির মাধ্যমে তুমি হচ্ছে পিসি, এসি, আইআর, এগুলো আসলে কি, এগুলোর কাজ কি, এটা আসলে আরো ডিপলি বুঝতে পারবা। যখন তুমি কোনো জিনিস একটা ডিপলি বুঝবা, তখন তোমাকে কিন্তু একবার করলেই তোমার হয়ে যাবে, মানে এটা আর করতে হবে না। জিনিসটা খুবই ম্যাথমেটিক্যাল টাইপের জিনিস। তো এখানে মুখস্থের মতন কোনো কিছু নেই, জাস্ট তোমার এখানে জাস্ট বুঝতে হবে যে এখানে যে মেমোরির অ্যাড্রেসের ভিতরে যে ডাটাটা আছে, হেক্সাডেসিমেলের ডাটা, প্রথম যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে তোমার অপকোড, আর দ্বিতীয়টা হচ্ছে তোমার অ্যাড্রেস। এতটুকু যদি বুঝে থাকো তাহলে তোমার কাজ হয়ে যাবে। আই হোপ তুমি আমার লেকচারটা বুঝছো। স্টিল যদি না বুঝে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও কোন পার্টটা বুঝো নাই, আমি চেষ্টা করব আবারও ভালো মতন বুঝানোর।